আমি মনতোষ কুমার দে কলেজে পড়াতাম দীর্ঘদিন, এখন অবসরে আছি। যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে আমার শৈশব থেকে যার সঙ্গে সবচেয়ে বেশি হৃদ্যতা ছিল এবং এখনো সেটা রয়েছে, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের সঙ্গে সম্পর্কটা তুই তুইয়ের সম্পর্ক। সেই সম্পর্ক নিয়ে আমরা এই শহরে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে বাস করছি দীর্ঘদিন ধরে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন জাতীয় নেতৃত্বের শীর্ষে অবস্থান করছেন। এইটা আমাদের একটা গৌরব। তার একজন বন্ধু হিসাবে এই গৌরবটা আমিও অত্যন্ত সুখের সঙ্গে লালন করি। আসলে তার আচরণ এবং তার মানুষের প্রতি ভালোবাসার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো শুধু আমাকে নয়, এই শুধু ঠাকুরগাঁয়ের নয়, বাংলাদেশের প্রতিটি জনপদের মানুষকে আকৃষ্ট করে। তার মধ্যে একটা জিনিস সবচাইতে উল্লেখযোগ্য, যে স্বচ্ছ মনের একজন মানুষ, পরিচ্ছন্নতার অধিকারী একজন মানুষ হিসাবে তিনি নিজের আসনটা পাকাপোক্ত করেছেন গোটা বাংলাদেশে। তো আজ যখন দেখি এই অবস্থানে থেকে সামনে নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন, তখন সেটাও আমাকে খুব আলোড়িত করে। আমার মনে হয় এই ঠাকুরগাঁর এই আসনটিতে তার কোনো বিকল্প নেই। বিকল্প নেই এই জন্য বললাম, মানুষের প্রতি তার একটা অঙ্গীকার বা কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্টটা তিনি সব সময় পূরণ করবার চেষ্টা করেন এবং আন্তরিকতা, তার মানুষের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা, সেটা কিন্তু অকৃত্রিম। তার পিতা আমাকে পুত্র স্নেহে ভালোবাসতেন এবং আমাকে যে কাজই করতে বলতেন আমি সেইগুলো অত্যন্ত আনন্দের সঙ্গে করতাম। কেননা তাদের পরিবারটি সবাই, তার বাবা থেকে শুরু করে তার ছোট ভাই ফয়সাল, সবাই কিন্তু একটা অন্য ধরনের মানুষ। মানুষকে ভালোবাসায় জড়ানো একটা বড় ক্ষমতা। এই ক্ষমতা এই পরিবারের প্রত্যেকের মধ্যেই আমি লক্ষ্য করেছি। মির্জা ইকবাল যদিও একটু নিভৃতচারী, তারও মধ্যে দেখি যে আচরণগত দিকগুলো এত স্বচ্ছ, আমাকে খুব ভালো লাগে, আমাকে খুব টানে। আর ব্যক্তিগতভাবে মির্জা আলমগীর আমার জন্য কি করেছেন, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কত উপকার করেছেন। আমার এই বাসাতেই মির্জা আলমগীর সব সময় আসতেন, ভাবি আসতেন, শামা আসতো, শামারু মির্জা। ও তখন খুব ছোট ছিল, ভাবি সব সময় নিয়ে আসতো ওকে। একটা আন্তরিকতা ছিল। সেই দিনও ইএসডিওতে শামাকে দেখলাম। শামা আমাকে দেখে বেশ উল্লসিত হয়ে উঠেছিল যে মনতোষ চাচু আপনি এসছেন, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, আমার স্ত্রী যখন অসুস্থ ছিল এক সময় ঢাকায়, এই মির্জা আলমগীর সত্যিকারের বন্ধু হয়ে পাশে দাঁড়িয়ে তার সেবা এবং তার দেখাশোনা করার সমস্ত দায়িত্ব তিনি নিজে নিয়েছিলেন, আমাকে যেতে হয়নি। তো এইরকম একজন মানুষ আজকে নির্বাচনে প্রার্থী হয়েছে, তার জন্য মানুষের কাছে বলতে হবে, এটা আমার কাছে একটু কষ্টের মনে হয়। কেননা এমন কোনো মানুষ নাই এই ঠাকুরগাঁয়ে যে তাদের দ্বারা উপকৃত হয়েছেন, তাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
মির্জা আলমগীর সবাইকে ভালোবাসায় জড়াতে পারতেন, এইটাই তার বড় জিনিস। এবং একজন নেতা হিসাবে তৃণমূলের জনসাধারণের সঙ্গে তার যে যোগাযোগটা, সেই যোগাযোগটার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, অকৃত্রিম একটা অবস্থার মধ্যে দিয়ে মানুষকে ভালোবেসেছেন, মানুষের জন্য করবার চেষ্টা করেছেন। আজকে আমরা যখন কোনো কিছু আয়োজন করতে চাই, অনুষ্ঠান করতে চাই, তখন দেখা যায় যে তিনি কিন্তু উদার সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং বলেন যে এটা করতে হবে। তো এই রকম একজন মানুষের জন্য এই ঠাকুরগাঁয়ের জনসাধারণ এগিয়ে আসবেন না, স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন, এটা আমি বিশ্বাস করি। এবং এইটা আমরা চাই যে তিনি শুধু এই শেষবার নয়, তিনি আরও বারবার এই অঞ্চলের মানুষের নেতৃত্ব দিবেন। আমি এই কথাটা বিশ্বাস করি না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু এইবারই এই টার্মের জন্য নির্বাচিত হবেন তা নয়, তিনি বারবার নির্বাচিত হবেন এই অঞ্চল থেকে, এবং তিনি জাতীয় নেতৃত্বের একটা উচ্চতম স্থানে আছেন। এইটা আমাদের জন্য গৌরব। ঠাকুরগাঁওবাসীকে অনুভব করতে হবে এই রকম গৌরবের অধিকারী নেতৃত্ব ঠাকুরগাঁয়ে আর কেউ নেই, তার বিকল্প আর কেউ নেই। এই বলে আমি তার জন্য শুভ কামনা করছি।